বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কমপ্লিট ব্লেন্ডার ক্রিয়েটর কোর্স। আজকে আমাদের হচ্ছে ক্লাস 2, আর ক্লাস 2তে আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে ব্লেন্ডার অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তার জন্য প্রথমত আমরা চলে যাব হচ্ছে জেনারেটর ওয়ার্কস্পেসে। আমার অ্যাজ ইউজুয়াল জেনারেটর ওয়ার্কস্পেসে আমার থাকবে হচ্ছে একটা ক্যামেরা, একটা লাইট অ্যান্ড একটা ডিফল্ট কিউব। যেহেতু আজকে আমরা অবজেক্ট অ্যাড করা শিখবো, তো ডিফল্ট যে অবজেক্টটা থাকবে কিউব, এটা আমরা ডিলিট করে দিই। তো অবজেক্ট অ্যাড করার জন্য প্রথমত আমরা এখান থেকে অ্যাড থেকে মেশ মেনু থেকে যে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকে অনেক, এগুলো আমরা হচ্ছে অ্যাডভান্স পার্টে আমরা দেখব। আমার বেসিক পার্টে আমরা হচ্ছে এখান থেকে অবজেক্টগুলো ক্রিয়েট করবো মেশ থেকে। তো প্রথমত যেহেতু আমার একটা কিউব থাকে, আমি একটা কিউব দিয়ে শুরু করলাম। আচ্ছা, এখানে একটা কিউব দেখা যাচ্ছে। আমি একটা কিউব অ্যাড করার সাথে সাথে এখানে আউটলাইনার একটা কিউব অ্যাড হয়ে গেল। আর এই যে কিউবটা তৈরি হয়েছে, এটা আমাদের 3D কার্সরের ঠিক মিডল পয়েন্টে ক্রিয়েট হয়েছে। এখন 3D কার্সর কি কাজ করে এটা একটু পর দেখতেছি আমরা। তার জন্য আমাদেরকে একটা প্লেন অ্যাড করা লাগবে। যদি একটা প্লেন অ্যাড করি, আমি কিন্তু আমার ভিউ পোর্টে প্লেনটা দেখতে পাচ্ছি না, কারণ প্লেনটা হচ্ছে আমার 3D কার্সরের ঠিক মিডল পয়েন্টে তৈরি হয়েছে, এবং ওই মিডল পয়েন্টে আমাদের যেহেতু একটা ডিফল্ট কিউব আছে, প্লেনটা এখন আমাদের কিউবের ভিতরে তৈরি হয়েছে, কিন্তু আমি কিউবটাকে ভিউ পোর্ট থেকে সিলেক্ট করতে পারতেছি না। কিউবটাকে আমি ভিউপোর্ট থেকে তখনই সিলেক্ট করতে পারবো যখন হচ্ছে আমি আউটলাইনার থেকে এখানে কিউব সিলেক্ট করে দিব, এটা ভিউপোর্টে সিলেক্ট হয়ে গেছে। এছাড়া আরেকভাবে করা যায়। যদি আমি হচ্ছে বক্স সিলেকশন মেথডে যদি আমি হচ্ছে একসাথে ড্র্যাগ করি, আমার এখানে প্লেন অ্যান্ড কিউব দুটা সিলেক্ট হয়েছে। এখন এখানে ইয়েলো বাটন, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে অরেঞ্জ। তো ইয়েলো মিনস করতেছে এখানে অ্যাক্টিভ অবজেক্ট হচ্ছে আপনার প্লেন, আর কিউব হচ্ছে এখানে সিলেক্টেড অবস্থায় আছে। আমি যদি কন্ট্রোল প্রেস করে যদি আমি এখানে এগুলা আনসিলেক্ট করি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র প্লেনটা সিলেক্টেড অবস্থায় আছে। আমি যদি হচ্ছে জি প্রেস করে গ্র্যাব করি, আমি অনলি আমার প্লেনটা মুভ করবে। তো এখান থেকে আমরা আরো কিছু অবজেক্ট নিতে পারি। আচ্ছা, তার আগে আমি একটু 3D কার্সরটা নিয়ে একটু বলি। তো 3D কার্সর হচ্ছে আমাদের হচ্ছে যেই জায়গাটা হচ্ছে আমাদের অবজেক্টের মিডল পয়েন্ট হিসেবে ধরা হয়। তো 3D কার্সরটা যেখানে থাকবে, আমাদের অবজেক্টের মিডল পয়েন্টটা ওইখানেই হচ্ছে ক্রিয়েট হবে। এখন 3D কার্সরটাকে মুভ করা যায়, বা যে কোনো জায়গায় এটাকে শিফট করা যায়। তো 3D কার্সরটাকে শিফট করার জন্য আমাকে শিফট প্লাস হচ্ছে মাউসের রাইট বাটন প্রেস করা লাগবে। আমি যদি এখানে মাউসের রাইট বাটন প্রেস করি, শিফট প্রেস করার পরে 3D কার্সরটা এখানে চলে আসছে। আবার যদি শিফট প্রেস করার পরে এখানে এখানে চলে যাবে। শিফট প্রেস করার পর যদি আমি এই জায়গাতে নিয়ে আসি, এখানে চলে আসবে। যদি আমি এই কিউবের উপরে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে শিফট প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখন আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, এটা ঠিক আমাদের এই কিউবের উপরে তৈরি হবে। সাপোজ আমি একটা ইউভি স্ফিয়ার তৈরি করলাম, এই যেটা আমার ঠিক কিউবের উপরে তৈরি হয়েছে। এটা যখন হচ্ছে আমার কোনো কিছুর একটা নির্দিষ্ট জায়গায় তৈরি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে ওই জায়গাটাতে আমার 3D কার্সরটাকে নিয়ে যাব। এখান থেকে হচ্ছে আমি অ্যাড মেনুতে গিয়ে এটা যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব। এখন আমার 3D কার্সরটাকে প্রয়োজন হচ্ছে আমার আমার যেই সিনের মিডল পয়েন্ট অথবা আমার অ্যাক্সিসের মিডলে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমি যদি শিফট সি প্রেস করি, আমার 3D কার্সরটা মিডল পয়েন্টে চলে আসছে। অ্যাক্সিসের মধ্যে তিনটা অ্যাক্সিস মেনলি এক্স ওয়াই এন্ড জেড এর মাঝামাঝি চলে এসেছে। তো এই পর্যায়ে আমি অবজেক্টগুলোকে ডিলিট করে দিই। এখন অবজেক্ট ক্রিয়েট করার কিন্তু আরেকটা শর্টকাট আছে। আমাদের শর্টকাট তখন আমরা ইউজ করি যখন আমাদের কাজের ওয়ার্ক ফ্লোটা ফাস্টার করার প্রয়োজন হয়। তো অবজেক্ট ক্রিয়েট করার যেই শর্টকাট আছে তা হচ্ছে শিফট এ। যখন আমি শিফট এ প্রেস করব, আমি কিন্তু এখান থেকে অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারবো। আমার সেম মেনুটা পপ আপ হবে, যেখানে আমি অ্যাড মেনুতে ক্লিক করলে যে মেনুটা পপ আপ হইতো, এখানে আমি শিফট এ প্রেস করলে ঠিক সেম মেনুটা পপ আপ হবে। এখন আপনি শর্টকাটগুলো কিন্তু এখানেও দেখতে পারবেন। মাউসের কার্সর পয়েন্ট যখন এখানে একটু কিছু কিছু সময় হোল্ড রাখবেন, তখন এখানে যে শিফট এ, এখানে লেখা আছে শর্টকাট শিফট এ। তো আমি যখন শিফট এ প্রেস করতেছি, তখন আমার হচ্ছে এখানে অবজেক্ট ক্রিয়েশনের যেই হচ্ছে মেনুটা, ওই মেনুটা পপ আপ হয়। এখানে আমি একটা কিউব অ্যাড করলাম। আমি মাউসের মিডল বাটনটাকে এই পাশে নিয়ে যাই। এখানে আমি একটা সাপোজ একটা প্লেন অ্যাড করলাম। আচ্ছা, প্লেনটাকে আমি বড় করে দিই, এটা আমাদের ফ্লোর হিসাবে কাজ করবে।
তার জন্য আমি প্লেনটাকে ডিলিট করে এটাকে মিডল পয়েন্টে ক্রিয়েট করি। তার জন্য আমার শিফট প্লাস সি প্রেস করলে মিডল পয়েন্টে চলে যাবে। শিফটে দেন একটা প্লেনটা অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে, এটাকে আমি বড় করি। কিভাবে বড় করা লাগে আমি একটু পরে আপনাদেরকে এটা বলতেছি, একটা মিনিট পরে বলবো। আচ্ছা, এইখানে দেখেন যে আমাদের কিছু টুলস আছে, যেমন এটা হচ্ছে সিলেকশন বক্স, এটা হচ্ছে কার্সর বা 3D কার্সর যেটাকে আমরা বললাম। এই 3D কার্সর এটা ধরেও কিন্তু এটাকে মুভ করা যায়। এখানে হচ্ছে আপনার মুভ টুল, যে এখানে শিফট স্পেস বার বা জি, আপনাদের এখানে এটার শর্টকাট হচ্ছে জি। আর এখানে হচ্ছে রোটেশন, আমাদের যখন কোনো একটা অবজেক্ট রোটেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা রোটেট টুল ইউজ করি। এটা হচ্ছে স্কেল, এন্ড হচ্ছে ওভারঅল ট্রান্সফর্ম। এই যে তিনটা ট্রান্সফর্ম আছে, মুভ, রোটেট অ্যান্ড স্কেল, এই তিনটা ট্রান্সফর্ম একসাথে কাজ করে হচ্ছে ট্রান্সফর্ম টুলে। ঠিক আছে, তো এ পর্যায়ে আমি হচ্ছে আমার ফ্রন্ট ভিউ বোর্ডে চলে যাবো। এখন কিন্তু আমার প্লেনটাকে দেখা যাচ্ছে না। তো আমি যদি প্লেনটাকে এখান থেকে সিলেক্ট করি তাহলে আমি এখন প্লেনটার আউটলাইন দেখতে পাচ্ছি। প্লেনটা দেখা যাচ্ছে না কারণ এখানে প্লেনের কোনো ডেপথ নাই। এ কারণে হচ্ছে আমাদের এখানে প্লেনের কোনো কিছু দেখা যাচ্ছে না। যদি ডেপথ থাকতো তাহলে আমরা এখানে যে কোনো একটা অংশ দেখতে পারতাম, যে আমার কি বলে, আমার যে হাইটের অংশটা থাকতো হাইটের অংশটা এখানে দেখা যেত। আমি এখানে ডিফল্ট কিউবটাকে সিলেক্ট করার পরে এখানে হচ্ছে জি প্রেস করব। জি প্রেস করে হচ্ছে এটাকে গ্র্যাব করতে পারবো, গ্র্যাব করে এটা মুভ করা যাবে। আমি যদি জেড প্রেস করি এক্ষেত্রে এটা জেড অ্যাক্সিসে মুভ হবে, যদি এক্স প্রেস করি এটা অনলি এক্স অ্যাক্সিসে মুভ হবে। অ্যান্ড এখান থেকে আমি ওয়াইটা বুঝাতে পারবো না। যদি আমি এখন ওয়াই প্রেস করি, সরি, এক্ষেত্রে জি প্রেস করার পরে যদি ওয়াই প্রেস করি সেক্ষেত্রে এটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে মুভ হবে। এটা ব্লেন্ডারের খুবই অসাধারণ একটা মেথড, এটা ইউজ করে আমরা অনেক কাজ খুব ফাস্টার ওয়েতে করতে পারবো। এখন আমার এটাকে মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসার জন্য জি প্রেস করে আমি এক্সপ্রেস করব, এক্সপ্রেস করে আমি এটাকে মাঝামাঝি নিয়ে আসলাম। এখন এটা আমাকে এই অ্যাক্সিসের ঠিক উপরে এটার তলটা থাকতে হবে। তার জন্য আমি কিউবটা সিলেক্ট করি, করে হচ্ছে জি ফর গ্র্যাব অ্যান্ড জেড প্রেস করে এটাকে আমি উপরে টেনে দিই। এখন এটা আমার প্লেনের উপরে চলে গেছে। ঠিক আছে, এখন আমরা এখানে আরো কিছু অবজেক্ট ক্রিয়েট করি। সে লাইক আমি যদি এখানে 3D কার্সরটা এখানে রেখে আমি একটা টোরাস, আচ্ছা এটা কোন সিলেক্ট হয়ে গেছে, একটা টোরাস যদি আমি হচ্ছে এখানে ক্রিয়েট করি, 3D কার্সরটাকে এই পাশে রাখি, এই পাশে রেখে আমি একটা হচ্ছে কোন ক্রিয়েট করলাম, 3D কার্সরটাকে এখানে রাখলাম, এখানে রেখে আমি হচ্ছে এখানে একটা ইউভি স্ফিয়ার ক্রিয়েট করলাম। 3D কার্সরটাকে এখানে রেখে আমি হচ্ছে এখানে একটা আইকো স্ফিয়ার তৈরি করলাম। 3D কার্সরটাকে আবার এখানে রাখি, আমি এখানে রেখে আমি একটা মানকি তৈরি করবো। আচ্ছা মানকি কোথায় গেল, এই যে মানকি। তো এখানে আরেকটা অবজেক্ট আছে, এটা একটু বলি। এখানে এটা হচ্ছে গ্রিড ওয়ার্কস অ্যাজ লাইক প্লেনের মতো, তবে এখানে কিছু সাবডিভাইডেড, এখানে কিছু ফেস কাউন্ট একটু বেশি থাকে প্লেনের তুলনায়, এখানে ফেস কাউন্ট একটু বেশি থাকে। তার ফেস কাউন্ট নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করবো। আপাতত আমি গ্রিডটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এবার হচ্ছে আমি ফ্রন্ট ভিউবোর্ডে চলে যাই। এখানে আমি সবগুলো অবজেক্ট দেখতে পাচ্ছি, তবে এগুলোর কোনটার তলে আমার এক্স অ্যাক্সিস বরাবর নাই। সেজন্য আমি এগুলোকে এক্স অ্যাক্সিস বরাবর নেওয়ার জন্য আমি হচ্ছে এখানে জি প্রেস করলে হচ্ছে আমার গ্র্যাব হবে। মুভ করার জন্য যে শর্টকাটটা হচ্ছে জি প্রেস করে আমি জেড প্রেস করে জেড অ্যাক্সিস আমি মুভ করব এটার তল বরাবর। আবার হচ্ছে জি, তারপর জেড ধরে আমি এটাকে উপরে মুভ করব। আবার জি, দেন জেড, এটা উপরে প্রেস করে দিলাম। জি দেন জেড। যে এখানে একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখা দরকার, যে আমি যখন এটা প্রেস করতে গেলাম আমার ভুলে এখানে ক্লিক করে গেল, তখন আমার যেই জিনিসটা অরেঞ্জ কালার আসে ওই জিনিসটা সিলেক্ট অবস্থা থাকে। এখন আমার যেহেতু অরেঞ্জ কালার হচ্ছে প্লেনটা সিলেক্টেড, সেক্ষেত্রে আমার এটা প্লেনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে জি দিয়ে যদি হচ্ছে জেড প্রেস করে মুভ করে আমার প্লেনটা মুভ করবে, বাট আমি চাচ্ছি না প্লেনটা মুভ করার জন্য, যেহেতু প্লেনটা আমাদের ফ্লোর। জি দেন জেড, ঠিক আছে, ওকে। এখন টপ ভিউ পোর্ট থেকে এগুলোকে আমরা আরো রিঅ্যারেঞ্জ করতে পারি।
টপ ভিউ ফটো গেলে আমরা এখান থেকে হচ্ছে এগুলোকে সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করা যাবে। জি দেন ওয়াই, জি দেন ওয়াই, জি দেন ওয়াই, এরপর জি প্রেস করবেন, দেন ওয়াই, তারপরে এখানে জি, তারপর ওয়াই। ওকে, ঠিক আছে। আমরা প্লেনটাকে চাইলে আর একটু ছোট করতে পারি। এস এস দিয়ে যেহেতু স্কেল করে, আমি আগেও বলছি এস দিয়ে স্কেল করে, স্কেল দিয়ে হচ্ছে বড় ছোট করে। আমরা এটাকে ছোট করলাম। এটাকে আমি সামনের পার্টটা এত বড় রাখতে চাচ্ছি না, আমি এটাকে আরো ছোট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এস প্রেস করে যখন ওয়াই প্রেস করব, এটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে স্কেল হবে। এখন আমি এই পাশটাতে আরো কিছু অংশ বাদ দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি এস প্রেস করে এক্স অ্যাক্সিসে ছোট করি, সেক্ষেত্রে আমার এক্স অ্যাক্সিসে এটা ছোট হবে। ঠিক আছে, এটা জেডে হবে না, কারণ এটা কোনো ডেপ নেই। যখন একটা বক্স হবে, তখন আমি যদি বক্সটাকে সিলেক্ট করে জেড অ্যাক্সিসে ছোট করি, এটা যেহেতু ডেপথ আছে, এটা জেড অ্যাক্সিসে ছোট বড় হবে। তো আমি এখন যা আছে তাই রাখবো। তো বাকি আছে আমাদের রোটেশন। আমরা একটা রোটেশনটা দেখি। আমি যদি এটা প্রেস করে যদি আর প্রেস করি, এটাকে আমরা রোটেট করতে পারবো। এই যে আমরা এটা ঘুরাইতে পারতেছি, রোটেট করতে পারতেছি। লিফট বাটন প্রেস করলে এটা রোটেশনটা ছেড়ে দিবে। আমি যদি এটা দিয়ে বুঝাই রোটেশনটা, এই যেটাকে রোটেট করা যাচ্ছে। এখন আমি হচ্ছে রোটেশনটা বোঝানোর জন্য আমরা মানকিটা সিলেক্ট করব। এখন আমি নর্মাল এটা রোটেট করতেছি, এটা রোটেট হচ্ছে। কিন্তু যখন আমি হচ্ছে আর প্রেস করে জেড প্রেস করবো, এটা শুধুমাত্র জেড অ্যাক্সিসে রোটেট হবে। শুধুমাত্র এই যে একটা পারপেন্ডিকুলার লাইন ক্রিয়েট হলো, আমি যখন আর প্রেস করে জেড প্রেস করলাম, এটা পারপেন্ডিকুলার লাইন তৈরি হলো। এটা হচ্ছে আমার ইন্ডিকেট করতেছে আমি এটা জেড অ্যাক্সিসে মুভ করতেছি। ওকে, আমি যদি আর প্রেস করে এক্স প্রেস করি, এখানে একটা প্যারালাল লাইন ক্রিয়েট হলো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে মুভ করতেছে, ইন্ডিকেট করতেছে এটা এক্স অ্যাক্সিসে। এটা শুধুমাত্র এক্স অ্যাক্সিসে রোটেশন হবে। আবার আর প্রেস করে যখন ওয়াই প্রেস করবো, এটা ওয়াই অ্যাক্সিসে রোটেশন হবে। ঠিক আছে, তো আমরা একটু সাইড ভিউ করে চলে যাই। আচ্ছা, আমাদের এখন যাওয়া প্রয়োজন হচ্ছে অপোজিট। আমরা যেই সাইড ভিউতে আছি তার অপোজিটে যাওয়ার প্রয়োজন। এখন আপনার একটু কুইকলি মনে করেন যে আপনার হচ্ছে অপোজিটে যাওয়ার জন্য আমরা কি শর্টকাট ইউজ করছিলাম। তো এটা হচ্ছে Ctrl+3। আমি যখন Ctrl+3 প্রেস করবো, এটা অপোজিটে চলে যাবে। সাপোজ আমি এখন ফ্রন্টে আছি, আমার ব্যাকে যাওয়ার প্রয়োজন, আমি Ctrl+1 প্রেস করে ব্যাকে চলে যাব। আমি এখন টপে আছি, আমার বটমে যাওয়ার প্রয়োজন, Ctrl+7 প্রেস করে বটমে চলে যাব। তো আমি এখন 3-তে আছি, আমার মানকিটা এই পাশে না, এটার অপোজিটে আছে। তার জন্য আমরা হচ্ছে Ctrl+3 প্রেস করে আমরা অপোজিটে চলে যাব। এটাকে আমরা এখন গ্রাউন্ডেড করে দিই, কন্ট্রোল দেন জেড। ওকে, ফ্রন্ট থেকে একটু দেখি আমরা, জি দেন জেড। আচ্ছা, আবার 3, Ctrl+3। এটাকে হচ্ছে আমরা এবার রোটেট করব, জেড অ্যাক্সিসে রোটেট করি, জেড অ্যাক্সিসে। তারপর হচ্ছে আবার রোটেশন করে এক্স অ্যাক্সিসে রোটেট করি। ওকে, এবার হচ্ছে এটাকে আমরা একটু গ্রাউন্ডেড করে দিই। ওকে, এখান থেকে Ctrl+3, জি দেন জেড। ওকে, ইন্টারেস্টিং। টোরাসটাকে একটু আমরা রোটেট করি। টোরাসটাকে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিসে রোটেট করব। তার জন্য আমরা এখন চাচ্ছি এটা 90 ডিগ্রিতে সোজাসুজি হচ্ছে 90 ডিগ্রিতে রোটেট হবে। সেক্ষেত্রে আমরা করব আর দেন হচ্ছে এক্স। আমরা যদি কিবোর্ডে 90 প্রেস করি, এটা 90 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে। আমরা 1 প্রেস করি, 1 প্রেস করলে এটা ফ্রন্ট ভিউতে চলে আসবে। জি দেন জেড। এটাকে আমরা তলটাকে আমরা ফ্লোরের সাথে অ্যাডজাস্ট করে নিই। এক্ষেত্রে আমরা এটাকে একটু ইন্টারেস্টিং শেপ দেওয়ার জন্য আমরা আর প্রেস করে যদি জেড প্রেস করি, পারপেন্ডিকুলার লাইনটা হয়ে গেল। এক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে জেড অ্যাক্সিসে রোটেট করব। ওকে, তো এই ছিল আমাদের আজকে আপনার অবজেক্ট অ্যাড করা নিয়ে যতটুকু কভার করা যায় আজকে আপনাদেরকে কভার করার চেষ্টা করলাম। আমরা এখন যাচ্ছি আমরা এটা একটু জেড অ্যাক্সিসে এই পাশটা একটু আমরা ছোট করার জন্য, তার জন্য এস ধরে এক্স অ্যাক্সিস, জেড না, এটা এক্স হবে। এখন আমি চাচ্ছি এটাকে মিডল পজিশন নিয়ে যাওয়ার জন্য, যেহেতু এখান থেকে বোঝা যাবে না, Ctrl+1 তাও বোঝা যাবে না। আমি যদি 7-এ চলে যাই,
এখান থেকে খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে। যেহেতু এখন আমরা প্লেনটা সিলেক্ট করি, জি দেন এক্স, দুইটা কর্নার আমরা সমান রাখি। ওকে, তো আপনাদের একটু প্র্যাকটিস থাকবে। আপনারা আজকে আমরা যা করলাম এই জিনিসগুলো আপনারা একটু রিক্যাপ করেন, নিজেরা একটু ট্রাই করেন। আপনারা যত চেষ্টা করবেন, যত কাজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনাদের হাতটা ক্লিয়ার হবে, আপনারা কাজ করতে পারবেন খুব এফিসিয়েন্টলি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।